This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এক দেশ এক ভোট হলে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব বঙ্গ বিজেপিকে তারা কি সাবালক করতে পারবে? প্রশ্ন আমার ডক্টর শতরূপাকে। অনেকভাবে চেষ্টা তফাৎ নেই। তুমি বারবার এই কথাটা বলো যে আমাদের সংগঠন নেই, আমাদের এই নেই, আমাদের সেই নেই। আমাদের যা আছে, আবারও ইলেকশন আসছে সামনে, 26-এ আসছে বিধানসভা। এক দেশ এক ভোট হলে বিজেপি চলে আসবে না না, চলে আসার জন্য পশ্চিমবাংলার ক্ষমতা চলে আসার জন্য এটা তোমরা সবসময় এটা বলো। শ্যামাপ্রসাদের জন্মভূমিতে, সেন্ট্রাল ফোর্স শ্যামাপ্রসাদের জন্মভূমিতে আমি শেষ করি, বুঝতে পেরেছি। শ্যামাপ্রসাদের জন্মভূমি আমরা ইনফ্যাক্ট আজ স্লোগানও দিই, যতক্ষণ না শ্যামাপ্রসাদের জন্মভূমি আমাদের হচ্ছে, আমাদের লড়াই চলতে থাকবে। তো সেজন্য আমি এটাতে আসছি। তোমার সেটা মনে হচ্ছে সময় বেশি বাকি নেই, তখনও আমি তোমার সেদিনই রেজাল্টে আমাকে ডেকো না। 6টা উপনির্বাচনে অবশ্য তার নিদর্শন আমরা পেয়েছি। উপনির্বাচনে এটা তুমি অজ্ঞের মতন কথা বলো না, অন্য কোনো জার্নালিস্ট বলতো আমি বুঝতাম। না বাই ইলেকশন নিয়ে তুমি এই নিয়ে কথা বলো। নরমাল ইলেকশনেও তো আপকি বার 200 পার ছিল, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। আমি অবশ্যই না, কোথাও বঙ্গ রাজনীতিতে কি এফেক্ট পড়বে আমি বলছি। জয়া ম্যাডাম যেরকম সুন্দর করে বললেন যে কেন 8টা ফেজে ইলেকশন হয়, সেজন্য আমরা নাকি করছি জেতবার জন্য। আমার পয়েন্ট হচ্ছে 8টা ফেজে সত্যি সত্যি করতে হবে কেন? ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করার দরকার যে কেন তাদের সার্ভেতে এইরকম হিংস্র ভোট আর অন্য কোন রাজ্যে তারা পায় না। কেন্দ্রীয় বাহিনী তাদের ভরসা নেই। আমি তোমার সময় বলবো, আমি ঠিক রাজ্য পুলিশ দিয়ে তো হয়নি, রাজ্য বাহিনী দিয়ে হয়েছে, করবে না। তো তারপরে তোমরা 18 থেকে বলিনি তবে এই যে বড় বড় কথা বলছে এখানে বসে, ভোটাধিকার যেন প্রয়োগ করা হয়, অমুক করা হয়, তো তখন তো মনে থাকে না যে মানুষকে যে ভোটটুকু দিতে দেয় না এই রাজ্য সরকার, এই তৃণমূল, তো সেখানে তো অন্য কোনো ফ্যাক্টরি এখানে কাজ করে না। কোন অভিযোগ তো নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে না। তাহলে এরকম তুমি তোমার সমস্যা হতে তোমরা পরিষ্কার আমি বলছি যে রাজ্যে ভোটটা হতেই দেয় না, সেখানে অপোজিশন স্বাবলম্বী হলো গুলো এখানে বিজেপির জায়গায় আছে। বিজেপি দিনে দিনে আরো বড় হচ্ছে, আরো স্ট্রঙ্গার হয়ে আসছে, কিন্তু ভোটটা দিতে হবে। আমি শতরূপা, নিন্দুকেরা যাই বলুক না কেন, খাতায় কলমে আপনারা তো বিরোধী দল পশ্চিমবাংলায়, তৃণমূল কংগ্রেস সিঙ্গেল লার্জেস্ট, খাতায় কলমে তো আপনারাই বিরোধী দল, আর অন্য কেউ তো নয়। নিন্দুকেরা যাই বলুক, সেটিং আছে, আরজি করে সিবিআই এর প্রসঙ্গ যাই বলুক না কেন, আমার আপনার কাছে প্রশ্ন যে যেখানে একটা সমবায় ব্যাংকের ভোট করাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এক দেশ এক ভোট, মানে মণিপুরেও তো এক লোকসভা কেন্দ্রের দু দফায় করতে হয়েছে ততদিন। হ্যাঁ, কি করে করবে? ডেফিনেটলি কি করে করব সেটা তো প্রসিজার আছে, স্টেপ বাই স্টেপ হবে। 34-এ বোধহয় এটা লাগু হবে খুব সম্ভবত, এক্ষুনি, মানে আজকেই হয়ে পরের ইলেকশনে হচ্ছে তা না, অবভিয়াসলি আরো অনেক প্রসিজার আছে। কিন্তু হ্যাঁ, এটা আমি মানলাম যে সমবায় ব্যাংকে যেটা হয়েছে, সমবায় ব্যাংক প্রথমত তুমি দেখবে খুব ক্লিয়ারলি শুভেন্দুদা বলেই দিয়েছেন এখানে কোনো পলিটিক্যাল রঙে ভোট হয় না, এটা ইন্ডিভিজুয়াল ভোট হয়। তো সেই জন্য এটা নিয়ে আমি কোর্ট থেকে বলেছিল সেন্ট্রাল ফোর্স দিতে সমবায় ব্যাংকের, মানে সমবায়তে যে এই লেভেলে আরজি করা হয়েছিল। তুমি কথা বলো পুরো শোটাতে। না দিদি আমি না দিদি, এই যে কন্টিনিউয়াসলি তুমি মণিপুর নিয়ে যে ঝামেলাটা বলছো, আজকে কোন দেশ, কোন রাজত্বে, কোন পার্টি পারফেক্ট চালাতে পারে না। আমাদের তফাৎ হচ্ছে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং বলছে হ্যাঁ ওহা পে প্রবলেম হ্যায়, তৃণমূলের মতন থেকে সিপিএম এর সময় দেখায় না যে সিপিএম ওই করেছিল, সেইটাই হচ্ছে আমাদের তফাৎ।